আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে মূলত দেখব হচ্ছে আমরা নতুনরা কিভাবে Upwork এর মধ্যে কাজ পাবেন। তো আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ২০২৬ সালে এসে আসলে হয়তো Upwork এর মধ্যে ওরকমভাবে কাজ পাওয়া যায় না বা খুবই টাফ। তো ধরেন কথার কথা আপনি নতুন একটা স্কিল ডেভেলপমেন্ট করেছেন এবং কি এখন আপনি চাচ্ছেন যে Upwork মার্কেট প্লেসে ঢোকার জন্য। তো সেই অবস্থায় আপনি কিভাবে মূলত Upwork এর মধ্যে কাজ পাবেন? কারণ আপনি হচ্ছে একেবারে বিগিনার, একেবারে ফ্রেশার, কোনো কিছু জানেন না, বুঝেন না। সো কিভাবে মূলত আপনি Upwork এর মধ্যে বিট করবেন? এই বিষয়গুলো আসলেই শুরুতে আসলে ভয় কাজ অনেকেরই করে। এটা আমারও হইতো অনেক সময়। যদিও আমার Upwork অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। আমি এখন আ অন্য একজন পার্সনের Upwork অ্যাকাউন্ট চালাই। কারণ Upwork আসলেই আমি যে সমস্ত স্কিলগুলো নিয়ে কাজ করি, এই রিলেটেড কাজগুলো অনেক বেশি। ঠিক আছে? আর Upwork হচ্ছে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস অ্যান্ড এখানে প্রচুর জব পোস্ট হয় প্রতিদিন। সো আপনি তো একেবারেই বিগিনার, একেবারে ফ্রেশার, আপনার অ্যাকাউন্টের মধ্যে কোনো রিভিউ নাই। তো এখন কিভাবে মূলত আপনি Upwork এর মধ্যে কাজ পাবেন বা কি ধরনের কাজের উপর আপনার ভিট করলে আপনি খুব ইজিলি কাজ পেতে পারেন? তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে কিভাবে মূলত আপনি Upwork এর মধ্যে বিট করবেন এবং কি, কি জবের উপর আপনি বিট করলে আ খুব ইজিলি আপনি কাজগুলো পেতে পারেন। সো আশা রাখি ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, সেটা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। যদিও আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এবং সার্ভিসগুলো প্রোভাইড করে থাকি। আমাদের এজেন্সির নাম হচ্ছে ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে Upwork মার্কেট প্লেস। Upwork মার্কেট প্লেসের বিস্তারিত একটা ভিডিও আশা রাখি খুব শীঘ্রই দিব এবং এই ভিডিওটা আপনার মূলত চান কিনা বা আপনারা চান কিনা সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাই দেবেন। তো এটা হচ্ছে Upwork মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার। এই জবের মধ্যে একটা ক্লিক করি। আহ, একটু লোডিং নিচ্ছে, ওকে। যদিও আমার কানেক্ট শেষ হয়ে গেছে, জিরো কানেক্ট। অ্যান্ড এখানে বলছে হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার সামারি, উই আর লুকিং ফর সামওয়ান টু ম্যানেজ আওয়ার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, ওকে। অনেক কিছু তারা এখানে লেখছে। মূলত হচ্ছে ওনারা এমন কাউকে খুঁজছে এবং অলরেডি ওনাদের হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন রানিং এবং ওনারা এমন কাউকে খুঁজছে যে হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে খুবই পারদর্শী। তো আপনি যদি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে মূলত এখানে কী চাচ্ছে। সো নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে এখানে আওয়ারলি রেট হচ্ছে আপনার ৮ থেকে ১৫ ইউএসডি। দেন হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপার্টিস, দিস হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুক। অ্যান্ড অলরেডি একটা ইন্টারভিউ এখানে নিয়ে ফেলছে তারা। এবং কি দেখি ওনার হাই রেটটা কত। ওনার হাই রেট হচ্ছে মাত্র 36%। তো আপনি একেবারে ফ্রেশার বা বিগিনার, আপনার অ্যাকাউন্টে হচ্ছে নতুন কোনো রিভিউ নাই। তো এখানে হচ্ছে 36% ওনার হাই রেট। ঠিক আছে, আপনি কখনোই এরকম জবের মধ্যে কখনোই কোনোদিন বিট করবেন না। কারণ এরকম জবের মধ্যে যদি আপনি ভিট করেন তাহলে এখানে ক্লায়েন্ট আপনাকে হায়ার করার বা টেক্সট করার চান্সটা একেবারেই কম থাকে। সো এটা আমরা অ্যাভয়েড করব। তো নিচের দিকে আসি। এখানে দেখতে হচ্ছে গুগল আর শপিফাই কনভার্সন ট্র্যাকিং। এটা আমরা একটু ক্লিক করি। ওনার মূলত হচ্ছে যে উনি এমন কাউকে খুঁজছেন, ওনার হচ্ছে শপিফাই একটা স্টোর আছে এবং উনি হয়তো মেবি গুগলে অ্যাডভার্টাইজিং চালাচ্ছে। সেই কারণে উনি হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা মেবি সেট আপ করবে। সেজন্য উনি মূলত হচ্ছে জবটা পুশ করেছে এবং এখানে বিস্তারিত পড়লে আপনারা বুঝবেন। এখানে এখানে এগুলো পড়ে আর সময় আমি নষ্ট করতেছি না। তো এখানে নিচের দিকে আসলে দেখতে হচ্ছে বালগারিয়া এবং ওনার হচ্ছে জব হাই রেট হচ্ছে 81%। সো আরেকটা বিষয় বলে রাখি, যখন যখন আপনি একেবারে ফ্রেশার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন তো রিভিউ থাকবে না। তখন আপনি আপওয়ার্কে আসার পর যে বিষয়গুলো সবথেকে বেশি খেয়াল করবে সেটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি হচ্ছে সবসময়
ইউরোপের যে সমস্ত কান্ট্রিগুলো আছে এই সমস্ত কান্ট্রি গুলো থেকে যে সমস্ত জবগুলো পুস্ট হয় এগুলোতে আপনি বিট করার জন্য ট্রাই করবেন। আর পাশাপাশি হচ্ছে এই জব যে হায়ার রেটটা এটা সবসময় হচ্ছে আপনার 70 উপরে থাকলে আপনি এখানে বিট করার জন্য ট্রাই করবেন। এখন যদি আপনার 40 থাকে, 30 থাকে, 20 থাকে তাহলে কিন্তু এখানে বিট করলে কোনো লাভ নাই। এবং পাশাপাশি দেখবেন যে উনি হচ্ছে এই পর্যন্ত আপওয়ার্কে কত ডলার খরচ করেছে। মানে উনি এই পর্যন্ত হচ্ছে $29,000 এই আপওয়ার্কের মধ্যে খরচ করছে। মানে এতগুলো কাজ করেছেন উনি। সো একটা ভালো একটা ক্লায়েন্ট উনি আমরা দেখতে পাচ্ছি। এবং আরও এই সমস্ত হায়ার রেটগুলো দেখতে পারেন উনি সর্বোচ্চ কত হায়ার রেট পর্যন্ত হায়ার করে, ঠিক আছে? যাদের হায়ার রেট হচ্ছে $10 এদেরকে হায়ার করে। সো প্রপোজাল হচ্ছে অনেক বেশি। এরকম যদি 20 থেকে 50 জন মানুষ প্রপোজাল অলরেডি সেন্ড করে থাকে তাহলে অবশ্যই কখনোই আপনারা বিজ্ঞানের অবস্থায় কখনোই অ্যাপ্লাই করবেন না। সো ধরনের এই জবটা খুব ভালো একটা জব আমি দেখতে পাচ্ছি। ক্লায়েন্টও অনেক ভালো, ওনার হায়ার রেটটা অনেক ভালো, ইউরোপের একটা কান্ট্রি। সো মোটামুটি উনি অলরেডি বেশ ভালো একটা ইনভেস্ট করেছে আপওয়ার্কের মধ্যে। সো এটাতে আমরা বিট করতে পারি। কিন্তু আমরা সব কিছু মিলিয়ে মূলত হচ্ছে একটা জবের মধ্যে বিট করবো। কারণ শুরুতে যদি আপনি আহ, আহ, উড়াধুরা বিট করা শুরু করেন তাহলে কিন্তু কাজ না পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। তো সব কিছু ভেবে চিনতে দেন হচ্ছে আপনি একটা জবের মধ্যে বিট করবেন, ঠিক আছে? তো এখন আমরা মূলত হচ্ছে অন্য আরেকটা জব দেখব। দেখি আমরা এখানে সার্চ করি জব অ্যান্ড হচ্ছে জব এখানে দিতে পারি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখি কি হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরেকটা বিষয় বলে রেখি, যারা একেবারে নতুন আপনারা আপওয়ার্কে আসবেন এখানে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি বিভিন্ন জবগুলা পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে? কারণ সবসময় তো আসলেই সব মানে ভালো ক্লায়েন্ট যে সবসময় পাবেন এরকম তো না। আপনাকে এগুলো সবসময় সার্চ করেও আপনাকে খুঁজতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ইউনাইটেড কিংডম সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর কন্টেন্ট ক্রিয়েশন। এটা আমরা দেখি ফিক্সড প্রাইস হচ্ছে প্রায় $100 এবং মোটামুটি হচ্ছে 11টা কানেক্ট লাগবে। ইউনাইটেড কিংডম 100% অফ হায়ার রেট, টোটাল হচ্ছে মোটামুটি $2,000 অলরেডি আপওয়ার্কে ইনভেস্ট করে ফেলেছে, খুব ভালো। এবং 25, ও মাই গড, খুব ভালো একটা ক্লায়েন্ট, ঠিক আছে? এই এই ধরনের জবের মধ্যে সবসময় আপনারা বিট করার জন্য ট্রাই করবেন। দেখেন কি জন্য বলতেছি ট্রাই করবেন, সেটা হচ্ছে সেটা হচ্ছে ওনার যে জবটা এই জবের মধ্যে বিট করতে মাত্র হচ্ছে 11 কানেক্ট খরচ হবে। এটা কিন্তু একেবারেই কম। যখন আমরা আগে আপনার হচ্ছে আপওয়ার্কে আমরা বিট করতাম তখন কিন্তু 1 কানেক্ট, 2 কানেক্ট, 3 কানেক্ট দিয়ে কিন্তু ইজিলি জবের মধ্যে বিট করা যেত। এখন তো আসলেই এগুলা অনেক আপডেট হয়েছে, অনেক আপনার হচ্ছে এমনও আছে আপনার জব যে একেকটা জবের মধ্যে বিট করতে প্রায় 25 কানেক্ট, 30 কানেক্ট পর্যন্ত হয় আরকি। তো সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে বিবেচনা করলে 11 কানেক্ট একেবারেই কম। তো দেন হচ্ছে উনার হচ্ছে ইউনাইটেড কিংডম কান্ট্রি। দেন দেখছেন ওনার হায়ার রেটটা কত? ওনার হায়ার রেট হচ্ছে 100%, খুব ভালো মানের একটা ক্লায়েন্ট। এবং উনি কিন্তু নতুন এসেছে 2023, খুব একটা বেশি দিন হয় নাই কিন্তু। তো আপনারা চাইলে এরকম জবের মধ্যে যারা একেবারে ফ্রেশার, বিগিনার, নতুন আপওয়ার্কের মধ্যে এসেছেন কিন্তু কাজ খুঁজতেছেন, কি ধরনের জবের মধ্যে বিট করবেন সেগুলো জানেন না, এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে চেক করে যদি আপনি 15 থেকে 1 মাস কন্টিনিউয়াসলি যদি এরকম জবের মধ্যে দেখে দেখে জবের মধ্যে বিট করতে পারেন, আমি 100% শিওর আপনি 1 মাসের মধ্যে কাজ পাবেন। এটা কঠিন কিছু না। তো শুরুতে আপনাকে একটু ইনভেস্ট করতে হবে, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। কারণ এখন আপওয়ার্কটা টোটালি পেইড। এখানে যদি এখন আপনি চিন্তা করেন যে আপওয়ার্কে আমাকে প্রতি মাসে 10 কানেক্ট করে ফ্রি দিবে, ওটাতে আমি বিট করব, তাহলে ভাই এখানে সম্ভব না। সো নিচে আসি। আর বিশেষ করে এশিয়া যে কান্ট্রিগুলো যেমন ইন্ডিয়া, ফিলিপাইন, নেপাল, ভুটান, হ্যাঁ, এই সমস্ত কান্ট্রিগুলো সবসময় আপনারা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করবেন। এই সমস্ত কান্ট্রিগুলো খুব বেশি স্ক্যাম হয়। আমি মোটামুটি সব ধরনের মার্কেট প্লেসে আছি, ঠিক আছে? এগুলো মোটামুটি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স আমার আছে। সো আপনারা সবসময় এশিয়া কান্ট্রিগুলো অ্যাভয়েড করার জন্যই ট্রাই করবেন। সব থেকে বেশি ফোকাস করবেন হচ্ছে আপনারা ইউরোপ কান্ট্রিগুলোতে। সো এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। দেখি উনি হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে। ওনার হচ্ছে জব হাই রেট খুবই কম।
এবং উনি বেশ অনেক ডলার এখানে খরচ করেছেন, অনেক ডলার খরচ অলরেডি করে ফেলেছেন। অনেক বড় একটা জব, ফিক্সড এরকম জবের মধ্যে আসলে না বিট করাই ভালো। আর হচ্ছে ইউরোপ কান্ট্রি দেখে যে আপনি সবসময় বিট করবেন এটা কিন্তু তা না। আপনাকে কিন্তু একটা জব ভালোভাবে পড়তে হবে, সব কিছুই বিবেচনা করে দেন হচ্ছে আপনি একটা জবের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন। সো এটা দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে আগামীকাল পোস্ট হয়েছে। অনেক কিছুই লেখা আছে, $70 ফিক্সড প্রাইস, ইন্টারমিডিয়েট অ্যান্ড হচ্ছে হায়ার রেটটা খুব ভালো। মোটামুটি বেশ ডলার স্পেন্ড করেছেন অ্যান্ড চলে খুব ভালোই। মোটামুটি ক্লায়েন্টে অলরেডি একজন হায়ার করে ফেলেছে, ঠিক আছে। খুব ভালো মানের একটা ক্লায়েন্ট, আপনারা সব কিছুই দেখতেই পাচ্ছেন। হায়ার রেটটা ভালো, মোটামুটি বেশ ভালো ইনভেস্ট করেছেন আপওয়ার্কের মধ্যে, এবং কি ইউরোপের একটা কান্ট্রি, সরি ইউনাইটেড স্টেট, দেখতে পাচ্ছেন। এরকম কিছু জবের মধ্যে আপনারা দেখে দেখে বিট করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি বিগিনার অবস্থায় কাজ পাওয়া কোনো ব্যাপারই না। নিচের দিকে আসি, আমরা নিচের দিকে আসি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর উইকলি পোস্ট, ভেরি একটা সিম্পল একটা জব। অনেক কিছু বলছে, এবার সিকিং এ ট্যালেন্টেড অ্যান্ড ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু জয়েন আওয়ার ডাইনামিক টিম, দিস ইজ দ্য রুলস। অনেক কিছু লেখা আছে, এগুলো পড়ে আপনারা দেন হচ্ছে আপনারা অবশ্যই বিট করবেন, না পরে কিন্তু কখনো বিট করবেন না। তো মোটামুটি খুবই কম কানেক্ট, মাত্র 8 কানেক্ট, একেবারে কম। 50% হায়ার রেট করা যায় মোটামুটি আর কি। তারপরও আমি বলবো যে শুধুমাত্র এই হায়ার রেটটা যে দেখবেন তা না, ঠিক আছে। যদি দেখেন যে কানেক্ট খুব কম এবং ওনার হায়ার রেটটা ধরেন হচ্ছে কথা কথা 50%, কিন্তু উনি মোটামুটি ধরেন যে বেশ ভালোই আপওয়ার্কের মধ্যে কাজ করে এবং দেখে শুনে ভালো ভালো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে, তাহলে কিন্তু আপনি এই 50% থাকুক 60% থাকুক আপনি এখানে বিট করতে পারেন, ঠিক আছে। তার মানে আপনাকে ওভারঅল সব কিছুই বিবেচনা করে হচ্ছে একটা জবের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যেহেতু আপনার হচ্ছে প্রোফাইলটা একেবারে নতুন, আপনি আপওয়ার্কে এসেছেন নতুন, একেবারে ফ্রেশার বিগিনার, আপনার প্রোফাইলে কোনো রিভিউ নাই, তো সব কিছু চিন্তা ভাবনা করে দেন হচ্ছে আপনাকে একটা জয়ের মধ্যেই অ্যাপ্লিকেশন করতে হবে কন্টিনিউয়াসলি। এখন ধরেন যে কথার কথা আপনি এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ করছেন, 1 মিনিট থেকে সব কিছু আপনি ওড়াদোড়া পিট করা শুরু করছেন, তাহলে কিন্তু ভাই আপনার ইনভেস্টের যে টাকাটা সেটাও গচ্ছা যাবে, মাঝখান থেকে আপনি কাজও পাবেন না। দেখে শুনে যদি বিট করেন তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটা যত নতুনই থাকুক এবং রিভিউ নাও থাকুক, আপনি অবশ্যই কাজ পাবেন। আর বিশেষ করে আরেকটা বিষয় বলে রাখি, এরকম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনার কমিউনিকেশন আর আপনার স্কিল সবসময় কিন্তু হাইলি থাকতে হবে। এখন আপনি একটা জবের মধ্যে বিট করছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে টেক্সট করছে, কিন্তু আপনি হচ্ছে কমিউনিকেশন ভালোভাবে করতে পারলেন না বা ক্লায়েন্টের সাইকোলজি খুব ভালোভাবে বুঝতে পারলেন না, তাহলে ভাই আসলে এখানে টিকে থাকা খুব কঠিন। আসলে ফ্রিল্যান্সিং বা আপওয়ার্কে টিকে থাকতে গেলে বা আদার্স অন্যান্য মার্কেট প্লেসে টিকে থাকতে গেলে আপনাকে সব দিক দিয়ে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আশা রাখি যে মূলত এইভাবে আপনারা যদি কন্টিনিউয়াসলি বিট করেন, যারা একেবারে বিগিনার আছেন, ফ্রেশার আছেন, আশা রাখি আপনারা 1 মাসের মধ্যেই কাজ পাবেন। তো তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমাদের ডিজিটালাইজেস ফিক্স এজেন্সির ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, ইনস্টাগ্রাম পেজেও মেসেজ দিতে পারেন। আমরা ট্রাই করব আপনাকে সহযোগিতা করার জন্য। তো তারপর যদি আপনাদের আপওয়ার্ক রিলেটেড আরও কোনো ভিডিওর প্রয়োজন হয়, সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো পাশাপাশি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ বিভিন্ন ধরনের আপনারা ভিডিও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পাশাপাশি ইনস্টাগ্রামের মধ্যে পাবেন। সেগুলোতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।